হাই হাই, তুমি ব্যাংক ভেঙে ফেলছো? আর বলো না, বড় ভাইয়া এমন বিপদে পড়ছে, এখন এই ব্যাংক ভাঙা ছাড়া আর কোনো উপায় নাই। বাহ, কি সুন্দর! তোমার ভাই বিপদে পড়ছে আর তুমি তোমার ব্যাংক ভেঙে ফেলতেছো, আর একবারও তুমি আমার অনুমতি নিছো যে তুমি ব্যাংক ভাঙতেছো? আচ্ছা, তোমার অনুমতি নেওয়ার কি আছে? ভাইয়া বিপদে পড়ছে আর তুমি শুনবা তোমার কথা? আমি কি শুনবো? এই টাকাগুলা কার? তুমি তো আমার মানি ব্যাগ থেকে নিয়ে নিয়ে এই ব্যাংকে টাকা জমাইছো। উফ, এখন না এত কথা বলার সময় নাই, বুঝছো? আগে ভাইয়াকে টাকাগুলা দিতে হবে, তারপরে অন্য কথা। আগে তুমি আমার সাথে কথা বলো। এই যে টাকাগুলা টাকাগুলা তো মানে এক প্রকার আমার। এখন তুমি যে আমার টাকাগুলা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি পাঠাচ্ছ, তা একবারের জন্য তুমি আমার কাছে শুনবা না নাকি? আশ্চর্য! আমার বাপের... আচ্ছা, তুমি কি বলো না বলো, তোমার মাথার কোনো ঠিক আছে? এই জায়গায় আশ্চর্য কিসের? তোমার ভাইয়ের টাকার দরকার, তুমি একবারও আমাকে বলছো? আমাকে না বলে? আচ্ছা, ভাইটা যারই হোক, তোমার হোক বা আমার হোক, এখানে বিপদ তো বিপদই, তাই না? সে তোমার ভাইয়ের হোক আর আমার ভাইয়ের হোক। বাহ, কি সুন্দর! মানে মানে কি বলবো, শ্বশুর বাড়ির টাকা নিয়ে যায় বাপের বাড়ি পাঠাচ্ছে। দেখো, একদম ফালতু কথা বলবা না। বিপদটা আমার বড় ভাইয়ের না, বিপদটা তোমার বড় ভাইয়ের, আর তার জন্য আমি আমার ব্যাংকটা ভেঙে ফেলছি। কি বলো? আমার বড় ভাইয়ের বিপদটা তোমাকে বলতে যাবে কি জন্য? সে তো আমাকে বলবে। ভাইয়া তোমার কাছ থেকে কিছুদিন আগে টাকা নিচ্ছে, যার জন্য লজ্জায় আমাকে বলতে পারে না। আমাকে ফোন দিয়ে বলছে, বুন্ডি তুমি যেভাবে পারো আমাকে একটু এই বিপদ থেকে উদ্ধার করো। আর আমি তো জানি ভাইয়াকে উদ্ধার করতে গেলে নাই আমার বাপের বাড়ির শরণাপন্ন হইতে হবে, নাই তোমাকে মোটেও হ্যাঁ, বাপের আমি বাড়ি। তো জানি তুমি আমার বাপের বাড়ি থেকে 4 আনা পয়সা আমাকে নিতে দেবে না। তাহলে শেষ অবলম্বন কি? আমার এই ব্যাংকটা ভেঙে ফেলা। আর সেই জন্যই আমি আমার ব্যাংকটা ভেঙে ফেলছি, ঠিক আছে? না, তুমি ব্যাংক ভাঙার আগে তুমি আমার কাছে শুনতে পার ভাইয়া বিপদে পড়ছে, আমি ভাইয়াকে টাকা দিতাম। আমি তুমি তো শুধু জানি শুধু- তোমার এখন হাতের অবস্থা কেমন। তুমি এখন ভাইয়াকে 2,000 টাকাও দিতে পারবা না। সেহেতু যাই হোক, ব্যাংকে টাকা আমি জমাইছিলাম বিপদে কাজে লাগানোর জন্যই। কিন্তু এখন তুমি নতুন ইমিডিয়েট... নোট তোমার জমানো একটা মানে কি বলবো, এটা আমার শখ। শখ। কিন্তু আর সেই ভাইয়ের টাকা তুমি বিপদের এখন- থেকে তো শখ সব থেকে বড় জিনিসটা, তাই না? টাকা আমি আবার জমাইতে পারবো। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি, মানে কি বলবো, তোমার ভাই না, মানে আমার ভাইয়ের বিপদে তুমি যেভাবে তোমার জমানো টাকা দিয়ে দিচ্ছ, আসলে আমি অবাক হয়ে আচ্ছা, যাচ্ছি। ভাইটা যারই হোক, ভাই তো ভাই, তাই না? আমার ভাইয়ের বিপদ হলে কি তুমি আগায় আসতা না? অবশ্যই তবে আসতাম। হ্যাঁ, তুমি অনেকগুলো কথা শোনাইতা, সেটা আমি আজকে খুব ভালোভাবেই বুঝতে পারছি, ঠিক আছে? আরে শোনো শোনো, কিন্তু তুমি- আমার কাছে তোমার ভাইও যা, আমার ভাইও তাই, ঠিক আরে আছে? শোনো, ওর আগের বসে আমি হঠাৎ করে কি বলে ফেলছি, তুমি এগুলা মনে রেখো না, ঠিক আছে? হ্যাঁ, তুমি সেইটাই। মনে রাখো না। তবে আমি আসলে মানে কি বলবো, মানে অবাক হয়ে যাচ্ছি। মানে আমার ভাইয়ের বিপদে তুমি এইভাবে ঝাঁপায় পড়বা, মানে আসলেই মানে তুমি আমার আমার কাছে না পরিবারের তোমার ভাই আর আমার ভাইয়ের ভিতরে কোনো পার্থক্য নাই। মানে আমার আমার কাছে পরিবারের প্রত্যেক সদস্যর জন্য তুমি যেভাবে ভাবো, আসলে মনে হয় আমি অতটাও ভাবি না মনে হয়, ঠিক আছে? মানে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আসলেই বলে মানে সংসার সুখের হয় রমণীর গুণে, সেটা আবারও প্রমাণিত হলো। তা তাড়াতাড়ি গোছা।